এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তবে যদি সাহস দেন
একটু কথা বলি। বল না। বাতাসি মানে আমার তাই নাকি? হগো, সে পিতে কি করেছে, আজ চুরি করবে লাই। তার লোক তো সাহস করে এলাম, কিন্তু একদিন আপনাদের এখানে ধান যাইতো, আবার যদি বহন করেন গরিব বেচারে একটুকু সাশ্রয় হয়। বাবা, মা শুনতে পারলে আর রক্ষা নাই। সেবার কত ধান চুরি করেছিল মনে নাই? তার জন্য তো কম গালমন্দ করি নাই, তবে মানুষ তো এবার শুধরে যাবে। তুই যে বলেছি ফের যদি তুই চুরি করিস আমার মরা মুখ দেখবি, ব্যাস তাতেই সব হয়ে গেছে। আসলে তুই তো আমাকে রস কত। দয়া করে বউ ঠাকুরুন একটিবার সুযোগ দেয়, ও তাহলে বেঁচে যায়। জানেন তো ওর কাজ কত পরিষ্কার, এমনি কত। আচ্ছা দেখি মাকে বলে। যাবি না একটু সুযোগ, কাজকর্ম পেয়ে মেয়েটা যদি ভালো হয়ে যায়। হ্যাঁ, খুব যে দাঁড়াত দেখছি, তা মাকেও বলতে হবে না বলছো? শরৎকের এমনি ধান ঝেড়ে আর সেদ্ধ করে তোমার তো এই হাল হয়েছে, সেই লেগেই বলার। এই তো মা, অন্যায় তো বলে কথা হচ্ছে কি বাতাস। হ্যাঁ, বাতাসি কথা। হ্যাঁ, আমি সব শুনেছি। বুঝেছো তো? এবার বিচার করো। হ্যাঁ, কাজকর্ম পেলে মেয়েটা যদি শুধরে যায়, এই বলার। বাতাসিরা চুরি ছাড়া ওর মতন গুণের মেয়ে কে আছে গায়ে? তবে তো ধান হইলেছে, কি এসব কুটবে? হ্যাঁ ভোলা, কাল সকালে বাতাসিকে পাঠিয়ে দিবি। হ্যাঁ, যা পাঠিয়ে দিবি। যা, দেখলে কেমন বিচার বুদ্ধি, এ না হলে গিন্নি। এই লাও বউ ঠাকুরুন, কাল তাহলে বাতাসিকে পাঠিয়ে দিই। হ্যাঁ, যা পাঠিয়ে দে। চলি গো দাদা বাবু, চলি বউ ঠাকুরুন। একটা সুযোগ। পুলিশ কি রে, বাতাসি চুরি করা ছেড়ে দিচ্ছে? হকত মশাই, রায় বাবুর বাড়িতে ফের বহাল হয়ে বহাল তবিয়তে আছে। ধান চাল কুটছে, ইটো সিটো করছে, বেতন নিচ্ছে 10 টাকা। যাস শালা, ভাবলাম ওকে পাবো যাতে ও আমার দলে নাম লিখায়। তা তোরা কতদিন বলেছি মেয়েটোকে টোপ ফেলা, তা তোরা তাই করলি না। এখন হলো তো। আপনি কেমন পড়া করতা? আরে চোর ছাড়বে চুরি, বটেই তো। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা, কমবার ধরা পড়েছু। রাজি করাতে হবে। মেয়ে চোর দলে থাকলে অনেক সুবিধা, আর দেখতে শুনতেও তো খাসা। না কর্তা, ও যদি চুরি ছেড়ে দিয়েই থাকে, ওকে আপনি রেহাই দেন। হাজারোক একজনের স্ত্রী তো বটে। ও চিরু, কথা সঙ্গে কি অন্ধ হয়েছেন নাকি রে বাতাসির মাইয়া? সেই কর্তা মশাই, এটা কি বললেন? সম্বেকে কি আপনি লতুর দেখলেন? চুপকার, বেশি কথা কইবি না। চিরু, কথা বাতাসিকে আমার দলে চাই। হবে হবে। দাদু হয়েছে, দাদু। কি করছিস দাদা? আরে তুই নাকি রায় বাবুদের বাড়িতে কাজ করছিস? হ্যাঁ, কাজকর্ম করছি। তাহলে কত ধান চাল সরাচ্ছিস বল? না গো, ওসব পবিত্র আর আমার নাই। সাধু সাধু নয়, সাধু নিয়ে হয়েছে। কি জানি না, তবে চুরি আর আমি করি না, করবও না। সব বদ্রকে ধরেছে তোকে। আরে সব ঝিবৃত্তি করে কত টাকা হবে? যা বলি তা করলে তোরে যাবি। তাছাড়া মেলা টাকা। আমাদের রেশমি শাড়ি, শীত, তরলাল চা, সোনো, পাউডার, সোনার গয়না। কিরে রাজি তো? শোন বাতাসি, হররাম দাদা তোকে একটিবার দেখা করতে বলেছে। তোকে দিয়ে সব চুরি ছেঁচড়ামির কাজ করাবে। ঘরে, রেলগাড়িতে, ওই জন্য মাস মাস 50 টাকা মাইনে পাবি। আর তা বাদে যেসব শাড়ি টাড়ির কথা বললাম সব পাবি। কিরে যাবে? কেউ জানতে পারবে না। হরিরাম দাদা তো চুরি ছেঁচড়ামির দল আছে, আমি নিজে আছি সেই দলে। আর আমার যে কোঠা বাড়ি, ও তো চুরির টাকা। হ্যাঁ, ও ঘর তুমি চুরির টাকায় বানাচ্ছো? শুধু বাড়ি আরে কত কি বানাবো। হরিরাম দাদা সেরকম লোক নয় যে চুরির টাকা ফাঁকি দিবে। সব সমান সমান। কিরে বাতাসি, যাবি? হ্যাঁ, আচ্ছা, এগুতে আমার মরদের সঙ্গে কথা বলি, তা বাদে। তার মানে ভোলা চৌকিদার? হ্যাঁ গো, ও যদি বলে তবেই না যাবো।
এত করে বুঝালাম, তবে সালে আমি তোকে তুলে নিয়ে যাব। কে? তোমার বাপ। সম্বে তুই? চুপ শালা, রোজ হরেক রকম পাপ কাজ করিস তুই, কিন্তু করবি না। সব বোনাস, তুই ওকে বলেছিস হতভাগা? চুরির টাকায় ঘর গড়েছিস। ভাবলাম কি সত্যি কথাটা বললে ও টপ টপ গিলবে। হতভাগা, তুই কি সব বোনাস করলি বল দেখি? পুলিশ তো এমনিতে মারোয়ারি বাড়ি গদি লুট নিয়ে সন্দেহ করছে। এরপর ভোলায় যদি রিপোর্ট করে, না না সে ডর করবেন না। আমার মন বলছে কি লোক বাতাসি সামাল দিতে পারবেন না। দেখবেন আজ হোক কাল হোক ঠিক আমাদের দলে ভিড়ে যাবে। আরে টাকা গয়না মেয়ে মানুষের কাছে, বিশেষ করে চোর মেয়ে মানুষের কাছে। পোদ্দার মশাই, এত কুকাজ করি আপনার লেগে, শুধু এই পাপ কাজটা করতে ওকে মানা করেন, আর বাতাসির আশা আপনি ছেড়ে দেন। না, তোকে একটু দাবাই না দিলে তো। সনাতন, সম্বের ভিটের ডিগ্রিটো এবার যে লিয়ে নিতে হয়। এটা আপনি কি বললেন? আমার বুড়ি মা, বেধবা বোন, এদের আপনি পথে দাঁড় করাবেন? উপায় কি রে বেটা? যার খাবি তার কাজই বাধা হবি। এই শেষবার বলছে, যা বলবো তাই করবি, নইলে তোর কপালে অনেক দুঃখ আছে সম্ভা। না কত মশাই, কিন্তু সারা দিচ্ছে নাই। জোরে জোরে ধাক্কা দে। বাতাসি, এই বাতাসি, বাতাসি, দরজা খোল বলছি, দরজা ভেঙে ফেলাবো। কোনো সালা বাজিতে পারবে নাই। বাতাসি, বাতাসি, দরজা ভেঙে ফেলাবো। বাতাসি, পুলিশে ধরিয়ে দেবো। বাতাসি, এই যে যখন তোকে আমি না দেখে যাবো না। দরজা খোল। বাতাসি, ও বাতাসি, এইদিকে বেরাবো। বাতাসি, 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 ও বাতাসি, বাতাসি রে, ও বাতাসি, কি আনন্দ হচ্ছে রে, বাতাসি। আরে কি রং করছিস কেন? তোর একা ভয় করছিল? আরে ভয় কি, আমি তো চলে এসেছি। কি সুন্দর লাল গান হচ্ছে, তোকে টাকা বললে তো লিখে এলাম। আমার তো থাকবার উপায় নাই, আর তুই দেখলে না খুব খুশি হবি। চল ধরে তালা দে। না না, তুমি এই কাজ কবে ছাড়বে এগোতে বলো। হ্যাঁ কেন কথা দিলে যে কাজ ছেড়ে দেবে? হ্যাঁ দেবো তো, কিন্তু একটা ভালো কিছু না পেলে ছাড়ি কি করে বল? আজকের দিনে দুটো পেটের ভাতের দাম যে আগুন, চাকরি ছেড়ে দিলে খাবো কি? তবে বড়বাবু বলেছেন চেষ্টার চরিত্র করে আমাকে কনস্টেবলের পোস্টে নিয়ে নেবেন। তখন দেখবি মজা, বাঁধা ডিপটি হবে দিনের বেলায়। নিবি চ, দূরে তালা দে। চলো তাই দেখি না, ঘুম তো আসবিনি আমার এই মুখ পোড়াতে লেগে। এখনই এই ছিল ওই ছিরু আর হরেরাম পোদ্দার। কি বললি? তবে নয় তো কি, তুমি আসছো দেখে পুরা পালিয়েছে। বাতাসি, তার লেগেই তো বলছি, রেতে তুমি আমার কাছে থাকো, নইলে কিন্তু দৌড় ভেঙে ঢুকে ওরা আমার সর্বনাশ করবে, তখন বুঝবে। হ্যাঁ বলছো কি বলো? হ্যাঁ বাবু, তার লেগেই তো বলছি, আপনি আমাকে কনস্টেবলের চাকরিটা করে দেন। এখন যদি কেউ আমার বউয়ের ইজ্জত লুটে নেয়, তাহলে আপনাদের ভোলা চৌকিদার খুনি হবে। এই অপমান আমি সহ্য করতে পারবো না বড়বাবু। সে তো ঠিকই, কিন্তু কনস্টেবল হতে গেলে যে অনেক পরীক্ষা দিতে হয়। তুমি মুখ্য মানুষ, অত সহজে কি করে ঢোকাবো? তবে আমি চেষ্টা করব, যদি বছরখানেক এভাবে কাটাতে পারো বলে কই তোমাকে ও পোস্টে নিয়ে নেব। দিনকাল বড্ড খারাপ, সব দিক ভেবে তবে না কাজ করব। বাউল বস্তু মানুষগুলো হচ্ছে আসল মানুষ, এরা বাইরে ভিখিরি কিন্তু অন্তরে রাজার রাজা। তোরই টাকা থেকে আমি কিছু খরচ করবই। কেন? কাল শিবপুরে হাটে যাব। সত্যি? হরে, ঠাকুরের দান পেলি তুই, এই টাকা তোর ভোগে একটু লাগুক। হাটে গিয়ে তুই মনের মতো সব জিনিস কিনবি, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব।
কেসটা জিত পারবে কেন? আমি পায়ে হেঁটে যাচ্ছি, তুই বাতাসিকে নিয়ে যা। আচ্ছা ওটো। না না, তুমি হেঁটে যাবে, আমি যাবো না। আমি মরদ আছি, তুই পারবি 2 কোষ পথ, বা বেটা হয়ে যাবে। লে লে, উঠে পড়, উঠে পড়। গাড়ি ঘোরাও, গাড়ি ও বলি তো না, ওই দেখো কেসটা উঠেছে। আমি হালকা কেস আমি যাবো না বটে, সোলার মতো হালকা কেসটা আমি গোল্ড করে 5টা দিতে না গড়িয়ে চলে একেবারে হালকা কেসটা নিতে হালকা কেস। আমি তো রঙিনী। ও তুই? আহা, কত দরদ লেগে। তোর মরদ কোথায়? আসে না। তুই একা? এখন একা, আগে ছিলাম ওদের দলে, তোমায় দেখে নেমে। খুব অন্যায় করেছিস। চল শোনো, তোর কথা শোনার সময় আমার লাগে। তবে শুনতে হবে। কি কথা? হ্যাঁ গো, একটা বউ থাকলে কি আরেকটা বউ আর থাকে না? এই কথা তুই তোর মরদকে গিয়ে বল। চল না, একবার যখন কাছে পেয়েছি তোমার আমি কিছুতেই ছাড়বো না। রঙিনী, তোকে খেপেছিস? ছাড়বো না। তোর রঙিনী নামের মানে তো এবার বুঝলাম। যার কিনা ঘরে মরদ বর্তমান, সে কিনা পরপুরুষের সঙ্গে রঙ্গ করে। পরপুরুষ? লাজ লাগে না? সেদিন তবে কেন আমার ঘরে? তুই আমাকে ভুল ভেবেছিস রঙিনী, তোকে অমন ভাবে আমি কখনো ভাবি নাই। নেচো ঘর চল। না। পেছনে লোক আছে, দেখলে দুজনের বিপদ হবে। কিসের বিপদ? বাতাসের ভাব তুমি ঘেমে যাচ্ছ, কিন্তু আমার মারাত আমার এই ডরে। চলো না, ওই জলার ধারে গিয়ে একটু বসি। না ছাড়, রেখে দীপ্তি আছে। সাপে কেটেছে গো, সাপে কেটেছে, সাপে কেটেছে গো। কোথায় কেটেছে? এখানে, এখানে, কোথায়? এখানে। এখানে গো। সাপে কেটেছে? কটক। আর যা খুশি করো, শুধু আজকের রাতে আমার মনের আগুনটা নিভিয়ে দিয়ে যাও গো, দোহাই তোমার। রঙিনী, তুই একটা কথা জেনে রাখ, এই ভোলা চৌকিদার বাতাসি ছাড়া কাউকে মন দেয় না, দিতে পারে না। ছাড়, ছাড় তুই আমায়। গরম হয়ে সবাই মিশে আমার মরদের উপর নজর, মেরে ভালো মেয়ে যদি আমি ঘাটে না পাঠিয়েছি, তো আমার নাম বাতাসি নয়। অবশ্যই মেয়ে আমার মরদের উপর নজর। হ্যাঁ, ছেড়ে দে। চল চল চল, ঘর চল, ঘর চল, ঘর চল। তুই হরেলের স্ত্রী লয়? ও বাবু, কি চাস? নালিশ জানাতে এসেছি। নালিশ? কিসের নালিশ? ও ভোলা চৌকিদার আমাকে কি করেছে? ঠিক ছিল। তবে ওর বউ, ও বাতাসে। বাতাসি? কি হয়েছে? দেখেন না কথা, আমাকে মেরেছে। তো আমি কি করব? আপনি তো করবেন। মানে? কেন, বাতাসিকে আপনার দরকার নয়? বটে বটে। অমুকপুরীকে লুটে নিয়ে বেঁচে ফেলান, মেরে ফেলান, যা খুশি একটা করেন। পারবি তুই আমায় সাহায্য করতে? নিশ্চয় পারবো। ও আমার পথের কাটা। ও গেলে আমি দেখবো মর্দের দেমাগ কত। সাবাস সাবাস, তুই যদি বাতাসিকে আমার জিম্মা করতে পারিস, মোটা বকশিস দিব তোকে। বকশিস তাই না কর্তা, তাই শুধু বদলা নিতে। ঝোঁকের বসে কিছু করতে গিয়ে যেন বিপদে পড়িস না, তাহলেই সর্বনাশ। আমার নাম রঙিনী কর্তা, কথাটা মনে রাখবি। এর নাম বাতাসি। বোধহয় খ্যাপামি হচ্ছে রে বাতাসি, শরীর খারাপ হবে। কিচ্ছু হবে না, চলো তো। বেশ লাগছে কিন্তু, নয়? চারিদিকে ছমছমে রাত, ঝিঝি ডাকছে, শালকুকুর আর চেল্লাচ্ছে। আমরাও মাঝে মাঝে চেল্লাচ্ছি, জাগো
বাতাসি, ও বাতাসি, আমি তোর কাছে ক্ষমা চাইতে চেয়েছি ভাই, কথা দিচ্ছি যেভাবে তোর মরদ থেকে আর লজ্জা দেবো না। দে জোরে জোরে ধাক্কা দে, খালি মরার মতন ঘুমায়। আর তো কথা বাতাসি, ও বাতাসি, দুধ এটা জাগে না মরতে। বলা শালা কি ওকে ঘুমের বুড়ি গুলে দিচ্ছে। বাতাসে সর্বনাশ করতে, বুঝলে? সর্বনাশ করতে ঘরে অনেক চলে। চলো নিজেদের ঘর তো দেখিলি। হ্যাঁ চল, লন্ডন টালি করি। আলুনি বলেছে আয় না, কোন বেটাকে দেখলি পরে ই বল্লম দিয়ে একেবারে গীতে ফেলাবো। তাই চলো। তালা ঝুলছে গো। তালা পোলা তালা লেগে গেছে। ঠিক আছে, যা শঙ্করা তালা ভাঙ। ও রঙ্গিনী, এই মরেছে, ও হারামতে বলছে যে কোনো পারামাথা করেছে। আমি পালাই। এই খবরদার আমাদের নাম বলবি না। বলবো না, বলবো না। বুঝি পারে ল। রঙ্গিনী বলো না গো, ও ছেড়ে দাও। ও হয় না, ছেড়ে দাও। তোমার স্ত্রীকে ছেড়ে দিতাম যদি না আমি ডিউটি করতাম। এখন আমি সরকারি লোক, ছেড়ে দিয়ে পাপ করতে পারবো না। ওই তোমরা সবাই এদিকে এসো, এদিকে এসো। এখানে কোনো কথা নয়, সবাই চল থানায়। ভোলা, তুই রঙ্গিনীকে ছেড়ে দে, এবারের মতো ছেড়ে দে। না না, অসম্ভব। এই বড় জোরদার কেস, বিচার করবেন বড় দারোগা বাবু, আমার কোনো হাত লাই। হ্যাঁ, ভোলাদা ঠিক বলছে। তুমি থানায় যাও। তারাই কেঁদেছে আমার অমন স্ত্রীর মুখে আগুন, ধরুক পুলিশে, পাঠাক জেলে। আমি যাবো না, আমি যাবো। বাতাসি, তুই ঘর যা, আমি থানায় গিয়ে বড়বাবুকে খবর দিই। তুই যা। বল বল, কেন গিয়েছিলে অত রাত্রিরে ভোলার বাড়ি? চুপ করে থাকলে রেহাই পাবে। স্পিক আউট, উত্তর চাই আমি। বল বল বলছি। আমাকে জোর করে পাঠাচ্ছিল। কে কে পাঠিয়েছিল? সে আমি বলতে পারবো না, আমাকে খুন করবে। দেখুন করবে, বল। তার সাজা আমি দেবো, কোনো হয়। বল বল, হ্যাঁ বল বল, হ্যাঁ আমি সাজা দেবো, বল। ও ছিল দাদা। তবে একা নয়, নিশ্চয়ই হরিরাম পোদ্দার। হরিরাম পোদ্দার কেন পাঠিয়েছিল তোকে? কি জন্য পাঠিয়েছিল? বল, কেন পাঠিয়েছিল? বল। বাতাসিকে লুট করবে। দেখলি বড়বাবু, সাদিকে আমি বউকে নিয়ে ডিউটিতে বেরিয়েছিলাম, ও সারাদিকের জ্বালাকে আমাকে গ্রাম ছেড়ে পালাতে হবে। ওরা কি পেয়েছে আমার স্ত্রীর মধ্যে? বড়বাবু, বড়বাবু, এর একটা বিচার করুন। বড়বাবু, এটা বিচার করুন। শোনো, রিপোর্ট নিয়েছি স্যার, হাজাতে করে দাও। এই চল চল। হরিরাম পোদ্দার। হ্যাঁ, আপনি যখন দারোগা তখন নিশ্চয়ই আমি মানবো আপনার কথা। তবে কাজটা খুব ভালো করছেন না দারোগা বাবু। ভালো মন্দ আদালত বুঝবে পোদ্দার মশাই। আপনি বিকেলে একটু থানায় যাবেন, অনুরোধ করে গেলাম। চলি, নমস্কার। আচ্ছা, খবর খবর নিশি শেখরের দোকানে কাল রেতে খুব গোপনে এক সাল শোনা এসেছে। জুড়িবার আসবে থেকে চলে এসেছে। পাকা খবর। তবে তো আজ রেতে ব্যবস্থা পাকা করে ফেলি। তবে এদিকে একতাল সোনার ডালা, ওদিকে রঙিনী বাতাসি ভোলার খেলা। এখন দরকার উকিল বাবুর। আপনি রঙ্গিনীর জামিন চাইছেন? হ্যাঁ, হরিরাম বাবু ওরা কেস লড়বেন। মিস্টার দাস, আমি এই কেসে জামিন দিতাম না, আপনি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি কাগজপত্র রেডি করছি, আপনি বিকেলে আসুন। থ্যাংক ইউ। স্যার, এখন চিন্তা হচ্ছে রঙ্গিনীকে সরিয়ে না দেয়। ঠিক তাই, হয়তো কাল শুনবো রঙ্গিনীর লাশ পড়ে আছে কোনো জঙ্গলে। কই কে কোথাও লাগতো? আছি, তুমি? আমি ঘুমাইতে লাগছি, স্বপ্নে তোকে দেখে ছুঁইতে চলে এলাম। দিয়া তোর চরণ ধরছি, বিশ্বাস যা, তোকে চাইবো না, বিশ্বাস যা। ঠাকুমা শুনতে পাবে, পালা। তাহলে কথা দে, কাল নদীর ধারে আসবি, তোর সাথে অনেক কথা আছে। কি হলো রে, এই যে রইলি কেন? দাঁড়াও না, দেখছি তো। তুমি যাবে কিনা? এখনই চলে যাবো। যাবি বল? না, কেনে? বলেছি না তোমার মতো বিচুর দিনকে আমি ঘেন্না করি। আলোটা কমি না, কিছু দেখতে পেলি? হ্যাঁ, কি দেখলি? চোরও লয়, ডাকাতও লয়। দেখ একটা বলদ।
আমার দোকানে। তুই কাল না ছাড়া পেয়েছিস, চল বেটা, তোদের ব্যবস্থা করছি আমি। এর নিশ্চয় ভোলা শালার কার সাজি। ও কথা রঙ্গিনী তো বুয়ার জন্য গন্ডগোলে পড়লো। শালাকে তো জব্দ না করলে মুশকিল। কথা তাহলে বাতাসি ও বাতাসে আপনা আপনি ধেয়ে আসবে। উশালা তো পথে ঘুরবে রেতে। ও যাবে কোথা? দিদি ওগুলান সন্ধ্যামাকা লোক, হাতের গুলি কি একেবারে লোহার পাড়া শক্ত, একবার লোহার পাড়া শক্ত। তাও ভাই আমাদের বাহাদুর বটে। দেখতে তালপাতা সিপাহী হলে কি হয়, কেসটা আমাদের বাহাদুর বটে। দাদার দোকান প্রাণ দিয়ে বাঁচাইতে পারলাম, আর তোকে পারবো না? কথা দে, আজ নদীর ধারে যাবি বিকালে, কথা দে। যাবো। ধরবো? বাড়ি কেন ধরবে? দেখছো না ওরা দুজনে কেমন খেলা করছে? খেলা করছে, চল না তুই আর আমি ওদের দুজনের মতো খেলা করি। জাগো। কি হচ্ছে কি? কেন আম্মু যে চাই? ভেবেছিস গলা চিরে রক্ত পড়বে যে? কচ্ছু বেরোবে, আমি তোমার চেয়েও জোরে চেঁচাতে পারি। শোনো কেন, জাগো। তোর গলা ফাটিয়ে কাজ লাই, শেষে আমার সঙ্গে ঝগড়া করার সময় গলা ভেঙে কষ্ট পাবি। দেখ সে সময় গলায় শান দিয়ে নেবো। বাহ, আজকাল তুই বেশ কথা বলিস তো। কি হচ্ছে? এইভাবে থাকলি পরে বড় দারোগা বাবু টহল দিতে এসে যদি দেখতে নেয়। দেখ কোথায় দারোগা বাবু? তিনি এলে তো সাইকেলের আলোটা দেখতে পাবো। হ্যাঁ তাও তো বটে। এই চলো না ওখানে একটুক্ষণ বসি। আমি ডিউটি করছি, সরকারকে ফাঁকি দিয়ে সেটা কি ঠিক হবে? চলো না একটুক্ষণ বসবো তো, তারপরে তুমি আবার হেঁকে বেড়াবে, আমি লণ্ঠন দোলাবো। বসো তো। আচ্ছা বাতাসি, তুই আমাকে খুব ভালোবাসিস না রে? বয়ে গেছে ভালোবাসা। তবেও রঙ্গিনী আমাকে খুব। ও তোমার মন বুঝি রঙ্গিনীর তারা টানছে? দেখো বাপু, আমার কিন্তু আর কেউ লাই, তুমি কিছু করলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে মরবো। হুঁ বাতাসি, তুই ছাড়া আমার আর কেউ লাই রে। বাতাসি, আমার সর্বনাশ কে করলে? চলো ঘরে চলো। শোন, হাসপাতালে যেতে হবে, অনেক রক্ত বেরিয়ে গেছে, নতুন রক্ত দিতে হবে আর অপারেশনও করতে হবে। কত খরচ হবে ডাক্তার বাবু? খরচ হবে বলে কি ফেলে রাখলে চলবে? একটা রিক্সা ডেকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করে দিয়া, তারপর গিয়ে থানার দারোগাবুর সঙ্গে দেখা কর। আরে ও ডিউটিতে ছিল রে, টাকা সরকার দেবে, কোনো ভয় নেই। সরকার তোমার খরচ না দেবে? না না, সরকার দেবেন কেন? ও টাকা আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না? কেন নিতে পারবে না বলো? আপনি আর প্রশ্ন করবেন না, তো ভাই আপনার বড় বাবু ও টাকা বাতাসি আনবে। কি করে আনবে? কমপক্ষে 200-300 টাকা লাগবে, তা জানো? সবই জানি বড় বাবু, কিন্তু নিজের টাকা জুটিয়ে চিকিৎসা করে যদি বাঁচি তো জানবো
মা প্রসন্ন হয়েছে। বেশ, তোমার যা খুশি তাই করো। যেমন তুমি তেমনি তোমার এই একগুঁয়ে বউ। হ্যাঁ রে, টাকা জুটাইতে তোর খুব কষ্ট হলো, তবু তবু তুই যেন চুরি করিস না বাতাসি। আমি তাহলে বাঁচবো না বাতাসি, বাঁচবো না। একে ঘাট মানছি, পায়ে ধরছি, কসম খাচ্ছি, আদালতে মিথ্যে কথাই বলবো, আপনার নাম বলবো না। চুপ কর। বাংলা দারোগার ভয়ে যে মেয়ে নাম বলি দেয় সে চুপ করি থাকবে কোটে। থাকবো, আমার বাপের দিব্যি, সত্যি কথা বলবো না, বলবো না, বলবো না। তোর সত্যিটাকে সত্য করার জন্যই তোকে ধরে এনেছি। তোর জীবটাকে ছোট্ট করে কেটে ফেলাবো। রমানাথ, একে নিয়ে যাও। এটা কি সুন্দর আছে, দেখো ফুল দেখো, রং দেখো, কি ভালো আছে। ভেতর থেকে একটা সরেস করে দেখাও। আচ্ছা আচ্ছা, দেখো এটা, দেখো তুমি পছন্দ হয় কিনা। দেখো এটা তো কি সুন্দর আছে, ভেতরে ফুল দেখো কি সুন্দর। দেখি দেখি। হ্যাঁ কি রে বাতাসি, তুই আবার কি নিবি? না মানে ঠিক তা নয়, আমাকে একটু কাজ দেবে মাধব কাকা? কাজ? তুই আবার এখানে কি কাজ করবি? তুমি যদি তোমার বাড়িতে বাসন ধুমোছার কাজ দাও তো বেঁচে যাই। আমার মরদের বড় অসুখ তো, অনেক টাকার দরকার। আচ্ছা বস, আরে এটা কত টাকা দাম বলো? কত? 16 টাকা দাও না বাবু, 16 টাকা দাও। রাখো রাখো, 14 টাকা আছে, রাখো। 2 টাকা খাতায় লিখে রাখছি। আচ্ছা লিখো ঠিকানি বাবু, আর লিখো ঠিকানি। আরো ভালো দেখাও না বটে। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, বসে। শুনি মামার কথা শুনি, কিন্তু হিরো ওর নিজের টাকা আমার এখানে গুজে দিয়ে আমার জোর প্রমাণ করেছে। হিরোটা তো চিরকালে বদমাশ হতে হারাম চাতা। টাকা না পেলে ওর চিকিৎসা হবে না, নগদ 300 টাকা চাই। আপনি বলেন বাবা, আপনি বলেন আমি কি করবো এখন, আমি কি করবো? আচ্ছা টাকা আমি দিব তোকে, আমি দেবো। আপনি কি? হ্যাঁ আমি দিব, তুই আমার সঙ্গে আয়, আয় আমার সঙ্গে আয়, চলে। তুই এখানে দাঁড়া বাতাস, আমি টাকাটা নিয়ে আসি। বাতাসে টাকাটা গুনে নে। এই টাকা আমি নিতে পারবো না, ও বলেছে কারোর কাছে হাত পাতবি না। হাত পাতবি কেন? আমি তো তোকে দিচ্ছি। আরে ভোলার তো সুস্থ থাকার দরকার, নইলে গায়ে পাহারা দেবে কে? আচ্ছা ধর ধর, ভোলাকে আমি পুরস্কার দিচ্ছি। ই দেখো, আমার মেয়ে রে, মেয়েকে বাপ টাকা দিতে পারে না। বাবা আপনি দেন তো বাবা। না রে না, আমি সাধারণ একটা চাষি। তবে মা বেশ বুঝতে পারছি ওই হরে রাম তোকে নষ্ট করার ধান। বাবা বাবা আপনি মানুষ নয় বাবা, আমার কাছে ভগবান। চাচা আমি বাপ হয়ে মেয়ে সর্বনাশ কি করে দেখি, বল দেখি। তুই টাকাটা নিয়ে গিয়ে ডাক্তারকে দে। আরে ভোলাকে সুস্থ করতে তুলতে হবে তো নাকি? হ্যাঁ চাচা দেরি করিস, আমার যা দেরি করি, টাকাটা নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে চলে যা, সিরে চলে যাবি একেবারে ডাক্তারবাবু করছে। ডাক্তারবাবু বলেছেন কাল ছুটি দিয়ে দেবেন। জানি গো। আজ ভারী ভালো লাগছে রে বাতাসি,
ভারী ভালো লাগছে। এই বাপ দাদার ভিটিতে যে ফিরে এলাম, সে তুরি জন্য রে বাতাসি, তুরি জন্য। ও কথা থাক, তুমি বসো, আমি তোমার জন্য একটুখানি জল নিয়ে আসি। যা। কত কথা যে মনে পড়ছে। এই ভোলা, এই তো ভোলা, যাক ভালো হয়ে গেছিস দেখছি। ধন্যী তোর স্ত্রী বটে, আগে চুরি বিদ্যাটা শিখেছিল। আরে হ্যাঁ, ও তো তোকে চুরি করেই ভালো করলো। শঙ্করা, কি বলছিস তুই? বেশ তো, ডাক না বাতাসিকে, ওই বলুক। ওর মান আছে বই কি? ওই তো বাতাসে। বাতাসে, ওরা যা বলছে তা ঠিক? কি ঠিক? তুই চুরি করে আমার চিকিৎসা করেছিস? মিছা কথা, ওদের সব মিছা কথা। তুমি জল খাও তো। বটে, ওরা তোমরা বলো না কাপড়ের দোকান টাকা চুরি করতে কি ধরা পড়েছে? যে চোর সে তো চুরি করবেই, হাত লিস্তিস করবি নি। ছাড়ো তো, তুমি জল খাও। এত বড় অসৎ, এত বড় নিচ, ফের তো চুরি করেছিস? দূর হয়ে যা। আচ্ছা শোনো, তাই যাবো। আমি কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না। যে স্ত্রী মরদের ইজ্জতের দাম দিতে পারে না, তার কোনো কথা শুনতে চাই না। তুই চোখের সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি তোর মুখ দেখতে চাই না। বিশ্বাস করো, আমি চুরি করে তোমার চিকিৎসা করিনি। আমি কোনো কথা শুনতে চাই না। বেশ বেশ, তুই যদি বাড়িতে আসিস তো আমার মনের মুখ দেখবি। যা, দূর হয়ে ভোলা বাতাসিকে ভোলা বাতাসিকে দুধ করে চাই দিলে উচিত করে না, এটা ভালো কাজ করে না। যা খুঁজে বার কর, খুঁজে বার কর তাকে, তুই ছুটে যা। আরে ওই দেখ, একটা মেয়ে পড়ে আছে না? চল চল। মেয়েটা বেঁচে আছে? বেঁচে আছে, চল চল, ঘরে নিয়ে চল। চল চল। এটা তুই খেয়ে নে। কি এত ভাবছিস তুই? কেন তুই জলে ডুবে মরতে গেছিলি? ঠাকুরের দয়ায় সময় মতো আমরা এসে পড়লাম, তাই তো তোর প্রাণটা বেঁচে গেল। মরদের সঙ্গে ঝগড়া করে এত বড় ভুল কাজ কেউ করে? দূর পাগলি, ওসব কথা মনে রাখতে লাই। তোকে বাঁচাবার লেগে ও প্রাণপণে খেটেছে, ও ধান বয়েছে, মাটি কেটেছে, চুরি করতে চেয়েও চুরি করতে পারে নাই। তোর কথা ভেবে এই তো সে দোকানদার রয়েছে, শুধু না, তুই একে শুধু। হ্যাঁ ভাই, আমি পেট্রোলে ভেবেছিলাম ও চুরি করছে, কিন্তু রেতে ক্যাশ মিলে গেল দেখে আমি আফসোস করেছি। হ্যাঁ ভাই, আমি আফসোস করেছি। ওই ছিনু বেটাই তো ওকে চোর সাব্যস্ত করে। শুনুনি তো ফুলা, ফুলা আমার মুখে টিপ কেটে বোবা করে দিচ্ছে। ওই ছিনু, আমি ফুলাকে সব কথা বলবো। কেন কেন হরিরাম পুত্তার মাইসের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? কেন বিচার করবো না? তুই সরকারি লোক, তুই চৌকি দাতে বিচার কর। আহা, মামলায় সাক্ষী দিতে পারবে না, তাই জানোয়ার তো জীবটা কেটে নিচ্ছে। হরিরাম, এই শালাদের আমি পাবো কোথাও? ভোলা ভোলা, কি রে তুই? ভোলা, তোকে একটা খবর দিতে এলাম। ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। ছেড়ে দেবো কি রে? না না না, কাছে যখন আমায় ছেড়ে পেয়েছি দিন। তখন কি আর ছাড়া যায়? হরিরাম, ভুলে যাও, বাঁচান, ভুলে যাও, বাঁচান ওকে। ঘর যা, আমি আছি, কোনো ডর নাই। শয়তান, তুই আমার ঘর ভেঙেছিস। তুই এত বড় সাহস, গায়ের গরিব মেয়েকে জোর করে তুলে নিয়ে এসে সর্বনাশ করা। এর সাজা তোকে পেতেই হবে। এবার নিজের নামের জয়ধ্বনি কর, বল হরিরাম, বল হরিরাম। কে আছিস? শেওলাই, কে আছিস? অনেক পাপ জমা আছে কর্তামশাই, সাজা একদিন আমারও হবে। বুড়ি মাটা মরো মরো, তাকে তো জল দিতে হবে আমাকে। মাটা মরলে আমি নিজে গিয়ে থানায় হাজির হব।
মাটা যতদিন আছে তাই ততদিন একটু সরে সরে থাকতে চাই। ভোলা ভোলা তুই নিয়ে যা, তুই সরে থাক, আমি নিয়ে যাচ্ছি থানায়। স্যার, হরেরামের কেসের ব্যাপারে এসেছিলাম। বলুন। এটা পুরো খুনের উদ্দেশ্যে মারাত্মক আঘাতের মামলা। ফ্যাক্ট ডিসকভারি ও টিআই প্যারেডে এটা প্রমাণিত। শম্ভু অর্থাৎ বর্তমান ইনফরমার, তার বক্তব্য অনুযায়ী জিপ কাটা সেই ছিল অন্যতম অপরাধী, অর্থাৎ সেই রঙ্গিনীকে ধরে রেখেছিল। আর হরেরাম পোদ্দার নিজে জিপ কেটেছিল। সেই মেয়েটি টিআই প্যারেডে দুজনকে শনাক্ত করেছে। এছাড়া হরেরাম পোদ্দারের বিরুদ্ধে বহু চুরি, ডাকাতি, গার্ল অ্যাবডাকশন এবং ফোর্সফুল রেপের ডাইরেক্ট এভিডেন্স আছে। হরিনামকে এক্ষুনি খুন আর জখমের হেভি সেকশনে গ্রেফতার করুন, আর রেপ আর ডাকাতি সেকশনটাও জুড়ে দিন। আমি নিজে বিচার করে তোকে দায়রায় সোপর্দ করব, যাবজ্জীবন দ্বীপান্তরের কোনো ফাঁক না থাকে। কি এত ভাবছিস তুই? সব মরদরাই ওরকম দিব্যি সব সময় দিয়ে থাকে। সেটাকে তুই মনে রাখে। আমার কথা শুনি, তুই ঘর যা। তো ঘর যা, ও ঠিক বলছে। দূর পাবি, তোর মতন সুন্দরীকে ছেড়ে ভালোবাসবো রঙিনী পেট থেকে? তুইও যেমন, দেখবি কি মজা হবে তখন। দুজনে মিলে রোজগার করবো, এই ঘরটাকে নতুন করে গড়ে তুলবো। তারপরে ঘরে আসবে সোনার চাঁদ খোকা। কি বলিস? জানি না, যাও। আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না কিছুতেই না। খবরদার বাতাসি, তুই যদি সেই ঘরে আসিস তো আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। যা বেরিয়ে যা, বেরিয়ে যা ঘর ছেড়ে। যা বেরিয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। যা, যাইখানি বেরিয়ে যা। এই জানো না, ওখানে একটুক্ষণ বসে গল্প করি। তুই আমাকে খুব ভালোবাসিস না রে বাতাসি? জানি না, যাও। তুই ছাড়া আমার আর কেউ লাই বাতাসি? এই যে ভোলা। কি বড়বাবু? আজ থেকে রাতে তোমাকে আর চৌকিদারি করতে হবে না। কেন বড়বাবু, আমার কি কোনো দোষ হয়েছে? আরে না না, সরকার তোমার কাজে সন্তুষ্ট হয়ে তোমাকে কনস্টেবল করে দিয়েছে। কে খুশি তো? বড়বাবু, আজ জি থাকলে সবচাইতে বেশি খুশি হইতো। সেই যখন নাই। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি চুরি করিনি। ঘড়ি চুরি করতে গিয়ে ধরা পড়লি, থানায় গেলি, সেটাও কি মিছা কথা? রাখরি রাওতে যে গুড় চুরি করতে গেছিলি, বল সেটাও মিছা কথা? তোমার সুখের লেগে তো চুরি করতাম, আমি কখনো নিজের জন্য চুরি করি নাই। বলো দিব্যি তুমি ফিরিয়ে নেবে? ওগো তুমি ওদের কথাই বিশ্বাস করো না, বিশ্বাস করো না। আমি চুরি করে তোমার চিকিৎসা করিনি। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ওগো বিশ্বাস করো। কোনো কথা আমি শুনতে চাই না। ফের যদি তুই বাড়িতে আসিস তো আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। আমি তোর মুখ দেখতে চাই না। যা বেরো, বেরো বলছি, বেরিয়ে যা। আমি কোনদিন তোর মুখ দেখতে চাই না। ওগো না না, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। যে স্ত্রী তার মরদের ইজ্জত রাখে না, অমন স্ত্রীর আমি মুখ দেখতে চাই না। ইতুকে আমি সাফ কথা বলে দিচ্ছি, ফের যদি তুই ঘরে আসিস তো আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। তবে এখন আমি কি করি, কি করি ঠাকুর? আমার মরণ ছাড়া আর গতি নেই। শুধু মরণই আমার একমাত্র রাস্তা। ঠিক আছে, তাই হবে, তাই হবে। বাতাসি, বাতাসি, তুই বেঁচে আছিস? আমি রাগের মাথায় তোকে তাইরে দিয়েছি, তাই বলে তুই আর ফিরে এলি না। আমাকে ইত বড় সাজা দিলি। বাতাসি, বাতাসি, আমি কনস্টেবল হয়েছি রে, কনস্টেবল।
বাতাসি চ ঘর চ চ ঘর। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।